নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। লাউ শাক তো নিশ্চয়ই আপনারা সবাই তৈরি করেন, তবে আজকে আমি একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদের একটা লাউ শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে লাউ শাক দিয়ে এই অসাধারণ স্বাদের রান্নাটা করার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে দিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর কুমড়োর টুকরো। অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু কুমড়োটা একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। 2-3 মিনিট সময় নিয়ে আলু কুমড়ো টুকরোটা হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে একটু বেগুনের টুকরো দিয়ে দিলাম। আপনারা চাইলে বেগুনের টুকরো আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন, তবে একসাথে ভেজে নিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, বরং কম তেলে রান্নাটা হয়ে যাবে। মিনিট 2 সময় নিয়ে আবারও সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো লাউ শাক। সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। লাউ শাকটা দিয়েও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। আর যতক্ষণে এইদিকে রান্নাটা হচ্ছে ততক্ষণে আমি এই রান্নার মশলা বানিয়ে নিচ্ছি। কি কি দিয়ে বানাচ্ছি সেটা একবার দেখিয়ে নিই। এখানে আছে ছোট ছোট 4 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা আছে, আর 1 চামচ গোটা জিরে নিয়েছি। জিরের গুঁড়ো দিয়েও করতে পারেন, তবে গোটা জিরে দিলে কিন্তু এর টেস্ট বেশি ভালো আসে। যাই হোক, এবার এটাকে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি। মশলাটা তৈরি করে রেখে দিয়েছি। এদিকে মিনিট 4 রান্নাটাও হয়ে গেছে। এবার ঢাকা তুললাম, নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটা এখন অনেকটাই সফট হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট, মানে আদা, কাঁচা লঙ্কার গোটা জিরের পেস্ট দিয়ে দিলাম। সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। সব কিছুর সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে মশলার সাথে সবজি যাতে ভালো করে কষানো হয় সেজন্য ফ্লেমটা ওই একই রেখে ঢাকা দিয়ে আবারও মিনিট 2 রান্না করে নিচ্ছি। মিনিট 2 আবারও রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকা তুললাম। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই রান্নাটা খুব বেশি ঝোলঝোল যেমন ভালো লাগবে না, আবার একদম শুকনো হলেও কিন্তু ভালো লাগবে না, তাই সেই বুঝে জল দেবেন। মিক্সির জারটায় অনেকটা মশলা লেগেছিল, তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে যারা মনে করছেন বন্ধুরা যে রান্নাটা হয়ে গেল, রান্না কিন্তু এখনও হয়নি, কেননা এর মধ্যে যে স্পেশাল ইনগ্রেডিয়েন্টটা পড়বে সেটাই এখনও তৈরি করিনি, আর সেটা কিন্তু শেষেই তৈরি করে দিতে হয়, তাই একটু ধৈর্য ধরে সাথে থাকুন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামেই করা আছে। এই ফ্লেমেই ঢাকা দিয়ে 3-4 মিনিট আবারও রান্না করে নেব। আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার স্পেশাল যে মশলাটা বানানো সেটা বানিয়ে ফেলি। একদিকে ওভেনে তরকারিটা হচ্ছে, আর আরেকদিকে আমি এই রান্নার স্পেশাল মশলা একটা বানিয়ে নেব। সেজন্য মিক্সির জারের মধ্যে আমি মটর ডাল দিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ মটর ডাল আছে, আর এটাকে আমি 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা বেটে নেব, তার জন্য খুব সামান্য জল দিয়ে দিলাম। এবার এটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। ডালটা ভালো করে বেটে নিয়েছি, আর একদিকের ওভেনে তরকারিটাও তৈরি হচ্ছে। এবার একটা প্যান গরম করে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ডাল বাটাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে ডাল বাটাটাকে ভালো করে নাড়াচাড়া করে যাব। এটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়, আর এটা অনেক পুরনো দিনের রান্না। আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা আপনাদের দিদিমা ঠাকুমার হাতে নিশ্চয়ই আপনারা খেয়েছেন। 3-4 মিনিট সময় নিয়ে ডাল বাটাটাকে একটু নাড়াচাড়া করতেই দেখুন এটা এখন সুন্দর ঝুরঝুরে মতো হয়ে গেছে। এটা কিন্তু রান্নায় দিলে খেতে অসাধারণ লাগে। যাই হোক, এবার এটাকে আমি নামিয়ে রাখছি, আর ওদিকে তো তরকারিটা হচ্ছে। কতটা কি হলো চলুন দেখা যাক। মিনিট 4 রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকা তুললাম। আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, আর নুনটা ঠিকঠাক আছে নাকি সেটা দেখে নিয়েছিলাম। এবার এর মধ্যে মটর ডালের পেস্টটা দিয়ে যে ঝুড়োটা তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে নুন তো আগেই দিয়ে দিয়েছি, এখন আর নুনের কোনো দেওয়ার দরকার নেই। শুধু একটু
চিনি দিয়ে দিলাম। লাউ শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট 2-3 আবারও রান্না করে নিচ্ছি। মিনিট 2 আবারও রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকা তুললাম। ঢাকা তোলার সঙ্গে সঙ্গে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্না কিন্তু একদম রেডি। এইভাবে আপনারাও ট্রাই করুন, তারপর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে আপনাদের খেয়ে কেমন লাগলো। রান্না তাহলে পরিবেশনের জন্য এবার একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার মিনিট 2 জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি, আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিন্ন স্বাদের লাউ শাকের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি রেসিপিটা, কিন্তু যেভাবে আমি তৈরি করলাম ঠিক যদি সেইভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হবে। সেটা একবার ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।